চলো আজকে দেশি তেলাপিয়া মাছ, এটা একদম দেখছো তো কালো কুচকুচে, আর এই পাখাগুলো লাল থাকে, লালচে লালচে। এটা দেশি তেলাপিয়া, আমাদের এখানকার লোকাল দেশি তেলাপিয়া। এটা মাছের একটু ঝাল করব। চলো কি সহজ পদ্ধতিতে একটা সুন্দর মাছের ঝাল করে ফেলি। ধনে পাতা তো অবশ্যই লাগবে, জাদু জাদু, পেঁয়াজ, রসুন। এত রসুন লাগবে না, এখান থেকে রসুন বেছে নেবো, টমেটো এবং কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলাপিয়া মাছগুলো একটু লালচে লালচে করে ভেজে নেবো। আর তেলাপিয়া মাছগুলো তোমার শুকনো, মানে একটু শুকনো লঙ্কা বাটা, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে। 3 পিস করে ভেজে নেবো। ও দেখো মাছগুলো সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি এবার তুলে রাখবো। ওহো দেখো সমস্ত মাছ আমি ভেজেছি এইভাবে, তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছ। আর এইভাবে একটু কড়া করে ভাজবে, যাতে তেলাপিয়া মাছ একটু কড়া করে ভাজবে না, খেতে খুব ভালো লাগে, বুঝতে পারলে? দেখো এই দেখুন, ওই 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 একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম। আর তোমরা বলো তেল বেশি তেল বেশি, দেখো তেল দেখে নাও, দেখতে পাচ্ছ? আমি বারবার বলি, এই দেখো তেল মনে হচ্ছে না কত তেল দিয়েছি, তাই না? কিন্তু দেখো কড়াই অনুযায়ী তেল দেখো কোথায় তেল পড়ে আছে। ওকে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার 3টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নরম নরম হবে ততক্ষণ এটাকে একটু কষাবো পেঁয়াজটাকে। পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার হামল দিস্তেতে থেতো করা রসুন দেবো, আদা দেবো না, যেহেতু টমেটো দিয়েছি। টমেটো দেওয়াতে আদা দিলে টমেটোর যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার সমস্ত কিছু একটু ভালো মতো রসুনের সঙ্গে একটু ভেজে নেবো পেঁয়াজটা। গন্ধ যা ছাড়ছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, পেঁয়াজ এবং রসুন। এবার বড় সাইজের 2টো টমেটো আমি দিয়ে দিলাম, আর টমেটোটাই ফ্লেভার আনবে। দিলাম পরিমাণ মতো নুন, নুনটা পরে চেক করে নেবো। সমস্ত কিছু কষাবো, টমেটোটা না যতক্ষণ গলছে কষিয়ে যাব। টমেটোটা অনেক নরম হয়ে গেছে, এই সময় দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো লাল লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা বাটা। দিয়ে ভালো করে আবার একটু কষাবো। গ্যাস মিডিয়ামে রাখবেন, মশলাটাকে ভালো মতো কষাতে হবে। এখনই মাছ দেওয়ার পরে আর কষানো যাবে না, যতই মশলা কষাবেন সুন্দর করে ততই মাছের টেস্ট বাড়বে। ওই 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 দেখো ঠিক আছে, তেলাপিয়া মাছ রান্না করছি, ওই ওই গরম ভাতের সঙ্গে যা দিয়ে খাও না কেন। কালকে তো মাছের মাথা দিয়ে ডালটা রয়েছে, ওটা দিয়ে মুরসালি মেখে টুকটুক করে মাছ ছিঁড়ে ছিঁড়ে খাবো। আর রে ওই 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 স্কিপ করবে না, দেখতে থাকো। দেবো এবার কয়েকটা কাঁচা লঙ্কা। সুন্দর মশলা কষে গেছে, তেল ছেড়েছে পাশ দিয়ে। অল্প একটু জল দেবো, মাখা মাখা হবে। এটা কখনোই ঝোল হবে না, ঝোল খেলে ভালো খাবে না, ঠিক আছে? ঠিক এই মুহূর্তে আমি কি করব, এই মাছগুলোকে বসিয়ে দেবো সুন্দর করে। সমস্ত মাছ আমি সাইড দিয়ে বসিয়ে দেবো। আর এটাকে ঠিক এইভাবেই রান্না করতে হবে। ওকে, দেখো হাত দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে, দেখছো দাদা কেমন হাত দিয়ে দিয়ে বসাচ্ছে তোমাদের। সব অভ্যাস, সব অভ্যাস। এই যে এই যে এই যে, ওকে।
সুন্দর করে দেখো ঝোল ফুট উঠেছে। এবার দেবো জাদু। এই জাদু দিয়ে আমি ঢেকে দেবো গ্যাস একদম সিমে করে, ঠিক আছে? যারা জাদু খাও না তারা স্কিপ করে যাবে। আমি ধনেপাতাকে জাদু বলি, তোমরা অনেকেই জানো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট সিমে। সুন্দর হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো এই হচ্ছে, এইভাবে খাবে তেলাপিয়া মাছের ঝাল। ওহো, এরকম শুকনো শুকনো খাবে, বিউটিফুল লাগে। এত সুন্দর মাছ কি বলবো তোমাদের। অনেকে বলে তেলাপিয়া মাছে অনেক রোগ হয়, হয়, কিন্তু ঘটনা হচ্ছে এটা হচ্ছে দেশি তেলাপিয়া মাছ। ওকে, দেখো এইভাবে খাবে। ও তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। তেলাপিয়া মাছের রেসিপিটা এইভাবে করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে। যা ছাড়ছে, মুশালি মুশালি মাইক্কা খামো, মুশালি মাইক্কা খামো গরম গরম ভাইতের সঙ্গে। ওই ওই ওই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।